ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব বড় কি কঠিন, আযাব সহ্য করতে পারবো না, এই আযাবের ধমকি দিচ্ছেন। এই জন্য যখন যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখেন, সেই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছে একটা উদ্দেশ্য নিয়ে। কি বলেন, উদ্দেশ্য আছে কি নাই? দুনিয়াতে যত মানুষ যা কিছু করে, প্রত্যেক মানুষের উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কেউ করে না। তো আল্লাহ পাকেরও উদ্দেশ্য আছে আমাদেরকে বানানোর পিছনে। আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাকে, জিন জাতিকে এবং মানব জাতিকে আমি সৃষ্টি করছি, উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, আমাকে চিনবে, আমার পরিচয় লাভ করবে। কার পরিচয় লাভ করতে হবে? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চেনার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আর যত কুল কায়নাত যা কিছু সৃষ্টি করছে, এই সব সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বান্দার খেদমত তারা করবে। বলেন সুবহানাল্লাহ। আসমান দ্বারা বান্দা খেদমত পাইব, জমিনের দ্বারা বান্দা খেদমত পাইব, সূর্যের দ্বারা বান্দা খেদমত পাইব, চন্দ্রের দ্বারা বান্দা এরকম খেদমত পাইব, রৌদ্রের দ্বারা বান্দা খেদমত পাইব, বৃষ্টির দ্বারা বান্দা খেদমত পাইব। বৃষ্টি যদি না হয় তাহলে মানুষের কি অবস্থা, পশু পাখির কি অবস্থা, বিভিন্ন মাখলুকের কত কষ্ট হয়ে শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? রৌদ্র না হইলে আবার কি অবস্থা, মানুষের অশান্তি, সব কেমন যেন এরকম এলোমেলো হয়ে গেছে। রৌদ্র নাই, অনেক দিন যাবত রৌদ্র নাই। তো আল্লাহ তাআলা বান্দাকে রৌদ্র বৃষ্টি সব কিছু দিয়ে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এগুলো নিয়ামত কিনা? এই নিয়ামতের মোকাবেলায় আমরা কি দিতেছি আল্লাহ তাআলাকে? আল্লাহ কিছু চাইছে আমাদের কাছ থেকে? টাকা পয়সা কিছু চাইছে? কি বলেন, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, টাকা শেষ হয়ে গেছে, এখন টাকা ভরার জন্য এখানে ভরতে পারি না, খারাকান্দি যাই, খারাকান্দি ভরতে পারি না, অফিসে যাই, অফিসে যাই দেখি সিরিয়াল লম্বা লাইন, বিশাল লম্বা লাইন, আমি কারেন্ট ভরতে পারতেছি না, ঘরে কারেন্ট চলতেছে না। কি বলেন, আল্লাহ তাআলার এত নাফরমানি করছি। আল্লাহ তাআলা একদিনের জন্য কি সূর্যের আলো থেকে আমাদেরকে বিতাড়িত করছে? করে নাই। কথা বোঝেন না আমার? আল্লাহ তাআলা বিতাড়িত করছে? করে নাই। দূরে সরায় যায় নাই, এই দুনিয়া থেকে বাহির করে দেয় নাই। আল্লাহ তাআলা ধমকি দিছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব জাতি, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি আর জিন জাতি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা আমার আসমান আর জমিনের নিচ থেকে তোমরা এই দুনিয়া ছেড়ে পালায়া যাও। কোথায় যাইবা? লা তানফুযু ইল্লা বিসুলতান, যেখানেই যাইবা সেখানেই আমার বাদশাহী। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাইব বলে আমরা? যাওয়ার মতো কোনো জায়গা আছে? কথা বলেন না কেন? যাওয়ার মতো জায়গা আছে? যেখানে যাব সেখানেই আল্লাহ তাআলা আছে, সেখানেই আল্লাহ তাআলার জমিন, সেখানেই আল্লাহ তাআলার আসমান, সেখানেই আল্লাহ তাআলার সূর্য, সেখানেই আল্লাহ তাআলার সৃষ্টি চন্দ্র, সেখানেই আল্লাহ তাআলার সৃষ্টি জমিন। যেখানেই যাইব সেখানেই আল্লাহ তাআলাকে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো জায়গা নাই যে জায়গা আল্লাহ তাআলা ব্যতীত ওই জায়গায় একা আছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার হাবিবকে বলতেছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে আমার বন্ধু, আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। কিসের আদেশ দেন? কথা বোঝেন আমার? কিসের? নামাজের আদেশ দেন। দুনিয়ার কাজ কামের কথা বলে নাই, দুনিয়ার রাজত্ব করার কথা বলে নাই, মেম্বার চেয়ারম্যানই দাঁড়ানোর কথা বলে নাই, কৃষিকাজ করার জন্য বলে নাই। বলে হুজুর তাহলে কি আমরা কৃষিকাজ করব না? না করবেন, অবশ্যই করবেন। করবেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় তোমরা মসজিদে বসে শুধু আমার জিকির করো, দুনিয়ার কাজ কাম করা লাগবে না। আল্লাহ বলেন, তোমরা আমার হুকুম পুরা করো,
আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার পালন কর্তা, আমি আল্লাহ তোমার রাজ্জাক। আমার হুকুম পালন করিয়ে তুমি তোমার কাজ করো, সেই কাজ করাও তোমার ইবাদতে পরিণত হয়ে যাইব। আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন আমার আল্লাহ কি বলেন, আমরা হালাকা বিসসালাত। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার আহালকে, পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। আল্লাহ রসুল কি নামাজ পড়তেন না? পড়তেন। তারপরে আল্লাহ তাআলা কেন আল্লাহ রসুলকে কথা বলতেছেন? এটা আমাদেরকে, আমাদের উপদেশের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলে দিলেন আমরা হালাকা বিসসালাতি। প্রথম বলছে আপনার পরিবার পরিজনকে আদেশ দেন, তারপরে বলছে ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি নিজে নামাজ পড়েন, আপনি নিজেও এর উপরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকান, আপনার থেকে আমি রিজিক চাই না। কে বলতেছে এই কথা? আল্লাহ বলতেছে আপনার থেকে আমি রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করি। রিজিক কে দান করে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা রিজিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে পালেন। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ নামাজের কথা বলতেছেন। আজকে আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। এই জন্য কি আমার জবাব দিতে হবে না? হাসরের ময়দানে কিন্তু আমাকে গ্রেফতার করবে। ভাই, দুনিয়ার থেকে বেঁচে যাইতে হইলে, ওই আযাব থেকে বাঁচতে হইলে, ওই গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে হইলে, দুনিয়ার জমিনে যদি ছেলের নামে কোনো সরকারি মামলা থাকে, ছেলের নামে যদি সরকার বিরোধী কোনো মামলা থাকে, তাহলে কত নিজেকে গোপন করে রাখি, ছেলেকে কত রকম বুঝাই। কি বলেন, বুঝাই কিনা? ছেলে যেন খারাপ কাজ, রাষ্ট্রবিরোধী কোনো কাজ যেন না শরীক থাকে, দুনিয়ার খারাপের সাথে যেন তার ছেলে না থাকে, যাতে করে আমিও যেন বাঁচতে পারি। ভাইরা আমার, আল্লাহর হুকুম নাফরমানি করলে, আল্লাহর হুকুম না মানলে আমার ছেলেকে তো গ্রেফতার করবেই, আমাকেও আল্লাহ গ্রেফতার করবে। যেহেতু আল্লাহ বলছেন তোমার আহালকে নামাজের আদেশ দাও, তুমি নিজেও নামাজ পড়ো। কত মানুষ আছে তারা নিজেরাও নামাজ পড়ে না, তার পরিবারকে তো বলেই না। কি বলে, আছে না নাই? আছে। এই জন্য এদেরকে বলবে কে? এদেরকে বলতে হবে আমাদেরকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যখন নামাজের হিসাব নেওয়া হবে, আর নামাজের হিসাবে কিতাবে আসে যদি সেই হিসাবে পরিপূর্ণ হয়ে যায়, সে কামিয়াব হয়ে যায়, অর্থাৎ নামাজের হিসাব দিতে পারে, তাহলে বাকি হিসাবগুলো যে আছে, অন্যান্য হিসাব, ওই হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আজকে আমরা দেখেন, এই যে মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, আল্লাহ পাক নিয়ে আসছে। ফজরের নামাজ যদি জিজ্ঞেস করি কয়জনে পড়ছেন, 5 জন 6 জনের বেশি আর পাওয়া যাবে না। কি ঠিক কিনা ভাই? তাহলে জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে যাই। তো এই জুমার নামাজই আমার ফরজ। ফজরের নামাজ কি ফরজ ছিল না? দৈনিক কয়েক নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, আর আমি যদি জুমার নামাজ পড়ি, তো এতে কি আমার নামাজের যে হুকুম ছিল এটা আদায় হয়ে যাইব? এটা আদায় হবে না। এই জন্য ভাইয়েরা, জুমার নামাজ পড়তে আসি, আলহামদুলিল্লাহ পড়ি, ভালো কথা। আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে আসতেছেন, জুমার দিনে আসতেছেন। আমি এটাও মনে করতেছি এটা আপনার জন্য সুলক্ষণ। আপনি জুমার দিনে যে আসার জন্য সুযোগ আল্লাহ তাআলা করে দিছে, আল্লাহ যে আপনাকে তৌফিক দিছে জুমার দিনে আসার জন্য। কিন্তু বাকি যে অন্যান্য ওয়াক্তগুলা, এগুলা কেন আপনি ছাড়িয়ে দিচ্ছি? কেন এগুলো আমরা করতেছি না, পড়তেছি না? 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করি। যুবক ভাইয়েরা, যেই সমাজের যুবকরা ভালো হয়, ওই সমাজ ভালো হয়ে যায়। যুবকরা হলো বলে, যেই যুবকরা হাসরের ময়দানে যৌবন অবস্থা যদি ইবাদত করে, আল্লাহ তাআলা বলছে ওই যুবকদেরকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের উপরে চলার চেষ্টা করব। গত জুমায় আলোচনা করছিলাম যে আমরা এই জুমায় আমরা
3 দিনের জামাতে যাওয়ার নিয়ত করছে।